বিশ্ব ইস্তেমার জুমার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা। কাল প্রথম দফায় আখিরি মোনাজাত। বইপ্রেমীদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা, শিশু প্রহরে উপচে পড়া ভিড়, বেশি বিক্রি হচ্ছে ছড়া ও সায়েন্স ফিকশন। এবং বান্দরবনের নাইখংছড়িতে 4,40,000 ইয়াবার বিশাল চালান জব্দ, বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা বলছে বিজিবি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা সাবা। লাখো মুসল্লির পদচারণায় মুখর টঙ্গীর তুরাগতীর। ইস্তেমার প্রথম দিনে জুমার নামাজে লাখো মুসল্লির ঢল নামে। দেশের সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম বৃহত্তর জুমার নামাজে অংশ নিতে সকাল থেকে ঢাকা, গাজীপুর সহ আশপাশ এলাকাগুলোর মুসল্লিরা বিশ্ব ইস্তেমা ময়দানে জমায়েত হন। এর আগে সকাল 10:30টার সময় ময়দানে রান্নার চুলার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশত মুসল্লি আহত হয়েছেন। তাদেরকে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নানা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হয় তাবলিগ জামায়াতের 54তম বিশ্ব ইস্তেমা। ফজরের নামাজের পর পাকিস্তানি মাওলানা জিয়াউল হকের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় ইস্তেমার প্রথম ভাব। ইস্তেমার দেশের 64 জেলার মুসল্লিরা 50টি খিত্তায় বিভক্ত হয়ে ময়দানে অবস্থান নিয়েছেন। এবার সিদ্ধান্ত অনুযায়ী জোবাইরপন্থীদের ইস্তেমা 15 ফেব্রুয়ারি শুরু হয়ে 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে, আর সাদপন্থীদের ইস্তেমা 17 ফেব্রুয়ারি শুরু হয়ে 18 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। লাফালাফি করে নদীতে লাফ দিচ্ছে, কেউ ডেকের মধ্যে পড়ছে, মুরব্বীরা অনেক ডেকের মধ্যে পড়ে গেছে। ভিড় ছিল, ভিড় থাকার কারণে ঠেলাঠেলির কারণে রান্না হচ্ছিল, গ্যাসের চুলার উপর পড়ে যায়, এক পর্যায়ে বিভিন্ন আর কি চুলার উপর পড়ে যায়, একটা হয়েছিল। জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। সকালে শিশু প্রহরে ছিল উপচে পড়া ভিড়। মেলায় আজ প্রকাশিত হয়েছে শিশুতোষ 45টি বই। এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছড়া ও সায়েন্স ফিকশন। আতিকা রহমানের রিপোর্ট। বইমেলা শুক্রবারের সকাল শুধু শিশুদের জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত বাবা মার হাত ধরে বইয়ের স্টলে শিশু কিশোরদের আনাগোনা। বিভিন্ন স্টল ঘুরে বই দেখা, পছন্দের লেখকের বই কিনতে ব্যস্ত সময় পার করে তারা। বইজ্ঞানের বই কিনেছি, ডাইনোসরের বই কিনেছি, গল্পের বই কিনেছি, বাতলের বই কিনেছি আর রাজকন্যা বই কিনেছি। আমি অনেকগুলি বই কিনেছি। আমি গল্পের বই পড়তে পারি। আমার ভূতের গল্পের বই পড়তে অনেক ভালো লাগে। আমার খুবই ভালো লাগছে। অনেকে আবার বই না কিনলেও মেলায় ঘুরে মজা করেছে। আরটিভিতে প্রচারিত শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠান 1, 2, 3 সিসিমপুরের বিভিন্ন চরিত্র পরিবেশনা উপভোগ করে শিশুরা। বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে পছন্দ হয়, আর আজকে একজন কবির সাথেও আমার দেখা হয়েছিল, তো আমি অনেক খুশি। ইকরি টুকটুকিকে দেখেছি, ওদেরকে দেখে আমার অনেক ভালো লেগেছে। হুমায়ুন আহমেদের বই পছন্দ, তারপর সায়েন্স ফিকশনের যে বইগুলো আছে, আমাদের বিজ্ঞান সম্পর্কে যে নলেজ এটা বাড়ে। অভিভাবকরা বলছেন শিশুদের বর্ণমালার সাথে পরিচয়, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে সন্তানদের বইমেলায় নিয়ে আসার বিকল্প নেই। বাচ্চাদের তো বই পড়ার আগ্রহ গড়ে তোলাই উচিত। এখানে আসলে নিয়মিত আসলে, এই বয়স থেকে নিয়ে আসলে আস্তে আস্তে অভ্যাস তৈরি হবে। বইমেলায় যে এসে ঘুরে সুন্দর সুন্দর গল্পের বই বাচ্চাদেরকে কিনে দেওয়া, এইটা খুব ভালো মনে করি আমি। বইমেলার এই সুন্দর পরিবেশ সত্যি অপূর্ব। সিসিমপুর এবং USAID চায় শিশু কিশোরদের বিকাশ হোক বর্ণমালা এবং বইয়ের সঙ্গে, কেননা বই পড়ার অভ্যাস শিশুদের সৃজনশীল করে তোলে। শিশুদের ছড়ার বইয়ের পাশাপাশি কিশোর কিশোরীদের পছন্দের বিজ্ঞান গল্প কাহিনীর বইও বেশি বিক্রি হচ্ছে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। জাতীয় নির্বাচনে বিএনপি দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবারে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করেছে। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে। আখাউড়া পৌরসভা মেয়র তাসকিল খলিফা কাজল সহ স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
মেনে নিতে হবে। ধন্যবাদ। আমার মামলা করেছে তারা ইলেকশন ট্রাইব্যুনালে তারা তাদের বক্তব্য বলবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যেই প্রশ্নটা তারা তুলেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বের সরকারকে নির্বাচিত করেছে। সরকারিভাবে খাদ্যশস্য মজুদে গতিশীলতা আনতে দেশের প্রতিটি খাদ্য গুদাম ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁ স্টেডিয়ামে বেলকান বঙ্গবন্ধু গোল্ড কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশে খাদ্য ঘাটতি নেই। নিরাপদ মজুদ, সুষম বন্টন ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য। এই জন্য সবার সহযোগিতা চান তিনি। পরে অন্যান্য অতিথিদের সঙ্গে বসে উদ্বোধনী খেলা উপভোগ করেন মন্ত্রী। জামায়াতের আদর্শ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ার নিজ বাসায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধে দেশের বিপক্ষে অবস্থান নিয়ে জামায়াতকে অনেক আগেই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। এ দেশে দলটির রাজনীতি করার কোনো অধিকার নেই। জামায়াত দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা সহ সব ধরনের অপরাধ করেছিল। তাই জামায়াতের আদর্শ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ নেই। বান্দরবানের নাইখনছড়িতে ইয়াবার বিশাল চালান ধরা পড়েছে। বিজিবির এ অভিযানে 4,40,000 ইয়াবার একটি বড় চালান জব্দ করা হয়। সকালে নাইখনছড়ি বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল মিয়ানমার সীমান্ত সংলগ্ন ফুলতলি এলাকার পূর্ব হাজিরপাড়ায় অভিযান চালায়। অভিযানের খবর জেনে ইয়াবার রেখে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। চলাকালীন সময় পরিত্যক্ত অবস্থায় উক্ত খামার বাড়ির এক পাশ হতে 4,40,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 13,20 লক্ষ টাকা। ধারণা করা হচ্ছে অভিযান দলের উপস্থিতি জানতে পেরে চোরাচালানকারীরা ইয়াবা ট্যাবলেট সমূহ রেখে আগে পালিয়ে যায়। অস্থির বাজারের চিত্র, দাম বেড়েছে সব ধরনের পণ্যের। চলতি সপ্তাহে কেজিতে মাছের দাম বেড়েছে 40 টাকা আর গরুর মাংস বেড়েছে 50 টাকা করে। খাসি এবং মুরগির বাজারেও অস্থিতিশীল অবস্থা। তবে সবজির বাজারে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতারা দাম বৃদ্ধির কথা বললেও বিক্রেতারা বলছে দাম আগের অবস্থায় আছে। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল সাপ্তাহিক ছুটির দিনে দাম বেড়েছে সব ধরনের মাছের। 350 মাছগুলির দামটা তুলনামূলক একটু বেশি, কিন্তু এই সময় বেশি থাকার কথা না। রুই কাতল যেটা বড় 400 টাকা কেজি, 350 টাকা কেজি। দেশি মাছগুলোর দাম বেশি। গরু এবং খাসির মাংসের দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায়। দাম আগে 480 বেচতাম, 450 বেচতাম, একদম 520। মাংসের দাম অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি। ব্রয়লার সহ দাম বেড়েছে দেশি মুরগির। মুরগি 120 টাকাতে কিনছি গেছে সপ্তাহে, এখন তো এই মুরগি আজকে বর্তমানে 150 টাকা বলতেছে। বাড়ার কারণ হলো উৎপাদন কম, মানুষ বিয়া শাদী ফিটনিকে হমানো যাইতেছে এই কারণে। সবজির বাজারে বিক্রেতারা দাম স্থিতিশীল থাকার কথা বললেও ক্রেতারা বলছেন শুক্রবার আসলে সব পণ্যের দাম বেড়ে যায়। কবি দাম মনে করেন আগের মতোই আছে, দাম ভারী একটা কমে না, কেন এখন তো সিজন শেষ। তুলনামূলকভাবে আজকে অনেক দাম বেশি। ওই সিজনের সময়ও বেশি, সিজন ছাড়াও বেশি। আমরা কাস্টমার, আমাদের কাছে সবসময় বেশি চাই এরা দাম। চালের বাজার স্থিতিশীল হলেও বিক্রেতারা বলছেন চালের দাম আরো কমার কথা। তবে চালকল মালিকদের কারণে তা কমানো সম্ভব হচ্ছে না। বাজারে চালের মূল্য বৃদ্ধিকে চালকল মালিকদের অপকৌশল আর সিন্ডিকেটের কারসাজি বলছেন খুচরা বিক্রেতারা। হ্যাঁ, দাম তো অবশ্যই বেশি, আমাদের জন্য বেশি, আমরা তো গ্রাহক না, আমাদের জন্য বেশি, আমাদের চলতে ফিরতে কষ্ট। মিলাররা এখন চিন্তা করে অর্ডারের উপরে, যেমন প্রতিদিন যদি মনে করেন 20 গাড়ি মাল অর্ডার দেয়, যদি 50 গাড়ি অর্ডার পড়ে তাইলে তারা দাম বাড়ায় দেয়। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সংবাদ শেষ করব কিশোরগঞ্জের কুড়িখাই মেলার খবর দিয়ে। কিশোরগঞ্জের কটিয়াদিতে জমে উঠেছে ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। আধ্যাত্মিক সাধক শাহ শামসুদ্দিন বুখারী রহমতুল্লাহির ওরস উপলক্ষে গত সোমবার থেকে শুরু হয় এ মেলা।
রকমারি পণ্য, বিশাল আকৃতির মাছ আর বিনোদনের নানা আয়োজন নজর কাটছে দর্শনার্থীদের। তবে মেলার সবচেয়ে বড় আকর্ষণ মাছের বাজার। বোয়াল, রুই, কাতল ও বাঘাই সহ নানা প্রজাতির মাছের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। এলাকার রীতি অনুযায়ী বড় বড় মাছ কিনে শ্বশুর বাড়িতে নিচ্ছেন জামাইরা। দর্শনার্থীদের মুগ্ধ করছে বাউল শিল্পীদের পরিবেশনা। স্থানীয়রা জানান, প্রায় ৮০০ বছর ধরে কুড়িখাই এলাকায় স্থানাগারেন ১২ আউলিয়ার অন্যতম আউলিয়া হযরত শাহ শামসুদ্দিন বুখারী রহমতুল্লাহি। তার মৃত্যুর পর আস্তানা ঘিরে মেলার আয়োজন করে আসছে ভক্ত অনুসারীরা। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব ইস্তেমার জুমার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা। কাল প্রথম দফার আখিরি মোনাজাত। বইপ্রেমীদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা, শিশু প্রহরে উপচে পড়া ভিড়। বেশি বিক্রি হচ্ছে ছড়া ও সায়েন্স ফিকশন। এবং বান্দরবনের নাইখংছড়িতে ৪,৪০,০০০ ইয়াবার বিশাল চালান জব্দ, বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা বলছে বিজিবি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ।